সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি। এদিকে বিটিআরসি ও আইসিটি মন্ত্রণালয়ের আহ্বানে বিটিআরসি ভবনে আলোচনায় বসছে আন্দোলনকারীদের প্রতিনিধিরা। মোবাইল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা না হলে আলোচনায় সমাধান হবে না বলে জানান আন্দোলনকারীরা। এর আগে সকাল থেকে দোকান বন্ধ রেখে রাজধানী বিটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান নেন ব্যবসায়ীরা। কমিউনিটির নেতারা এনইআইআর সংস্কার ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবি জানান। ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে। বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়েও সেটের দাম বেড়ে যাবে। গত 30 নভেম্বর দাবি আদায়ে মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা। সরকার যে আমাদের উপর 57% যে ট্যাক্স ধার্য করছে, এটাই শুধু আমরা ক্ষতিগ্রস্ত হব না, 95% যে আমাদের দেশের যে কাস্টমার এরা সবাই আনঅফিসিয়াল ফোন ইউজ করে, এদের পক্ষেও এই 57% ট্যাক্স দিয়ে ফোন কিনা সম্ভব হবে না। আমরা এনইআর বিপক্ষে না, এনইআরটা সংশোধন করুন, সেটা ব্যবসায়ী বান্ধব হইতে হবে এবং ব্যবহারকারী বান্ধব হইতে হবে। এনইআর যে সিস্টেমটা আছে, যে সিস্টেমটা চালু করলে যে আমাদের পার্সোনাল যে ডকুমেন্টসগুলো এগুলা সরকারের কাছে চলে যাবে, মানে সরকারকে এটার নিশ্চয়তা দিতে পারবে। আমাদের দাবি কি, আমরা আমদানি করতে চাই, আমদানির সুযোগ দেন, ট্যাক্স কমান, এই অসহনীয় ট্যাক্স আমরা মেনে নেব না। আমরা ঐক্যবদ্ধ আছি, সেটার প্রমাণ বিভিন্নভাবে আমরা দিয়েছি। দর্শক, এই বিষয়ে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানজিম শাফিন। আলোচনা এখন কোন পর্যায়ে আছে আর কোনো সমাধান কি এসেছে কিনা এই বিষয়ে জানতে চাই আপনার কাছে। সোহার, এখনো বিটিআরসি ভবনে এই আলোচনা চলমান রয়েছে। মোবাইল ব্যবসায়ীদের যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের একটি অংশ বিটিআরসি ভবনে মন্ত্রণালয়ের সাথে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন এবং বাইরের অংশে আমরা দেখছি যে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে থেকে শুরু করে একেবারে শিশু মেলা পর্যন্ত পুরো জায়গাটি জুড়েই সারা দেশ থেকে আসা মোবাইল ব্যবসায়ীরা অবরোধ করে রেখেছেন। তারা তাদের দাবিগুলো জানাচ্ছেন। বাংলাদেশের কোটি মানুষের হাতে যে স্মার্টফোনগুলো রয়েছে তার বেশিরভাগই আসলে এই আনঅথরাইজড ব্যবসায়ীদের মাধ্যমে দেশে আসা। অথরাইজড মোবাইল ব্যবসায়ীদের একটি সিন্ডিকেটকে সুবিধা দিতে এনইআইআর সিস্টেমের কথা যেটি চালু হওয়ার কথা রয়েছে 16 ডিসেম্বর থেকে, এখানকার মোবাইল ব্যবসায়ীরা বলছেন সেটি মূলত এই একটি অংশকে সুবিধা দেওয়ার সাথে তারা বলছেন যে তারাও আসলে বৈধ পন্থায় মুঠোফোন আমদানি করতে চান এবং বিপণন করতে চান। তবে সেক্ষেত্রে এনইআইআর সিস্টেমের জন্য যে আমদানি শুল্ক ধরা হয়েছে 57%, সেটিকে একটি যৌক্তিক পর্যায়ে নামিয়ে এনে অর্থাৎ অন্তত 15%, সর্বোচ্চ 15% পর্যন্ত, যেটি মোবাইল ব্যবসায়ীরা বলছেন যে সর্বোচ্চ 15% পর্যন্ত আমদানি শুল্ক তারা মেনে নিতে পারবেন বা সেটি তাদের জন্য সহনশীল হতে পারে। তবে এর ঊর্ধ্বে যদি আমদানি শুল্ক চলে যায়, অর্থাৎ 57% যেটি প্রস্তাবিত, সেটি তারা মানতে নারাজ। এখনো পর্যন্ত আলোচনাটি বিটিআরসি ভবনে চলমান, সেখানে মন্ত্রণালয় এবং বিটিআরসি প্রতিনিধিরা এবং আন্দোলনকারীদের প্রতিনিধিরা রয়েছেন। তো তারা আসলে এই আলোচনার পরপরই সিদ্ধান্ত আসবে এবং সেখান থেকেই যে এই আন্দোলনটি আসলে চলবে কিনা প্রত্যাহার হবে সেটি নিশ্চিত হওয়া যাবে। তো সোয়ার, এই ছিল আমার কাছ থেকে।